আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আবারও সাহায্যের আলো এনজিও ডোমকল থানার অন্তর্গত কামুরদেয়ার গ্রামে আরো একটি বৃদ্ধ মায়ের বাড়ি নির্মাণ করলো। আমরা সেই বাড়ির কর্ত্রীর সঙ্গে, যিনি গৃহিণী বা রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। এর আগে আপনার বাড়ি কেমন ছিল? আমার বাড়ি বেড়ার ঘর ছিল, পাটখড়ি দিয়ে ঘিরেছিলাম, দিয়ে ওই বেড়া ভেঙে গেছে, পাশের বাতা তো পচে গেছে, যে বেড়াটা ভেঙে পড়ে গেছে ঘরটা। টিনকুকে রিপনকে বিলিছিল, এখন দিয়ারা বলাতে দিয়েছে, তোমরা দিলা আমাকে সাহায্য করলাম। সাহায্যের আলো থেকে? হ্যাঁ, ভাঙা থেকে 2 মাসই একেল বেড়াছি, ভেঙে ঘর ভাঙিলি। বৃষ্টিতে কিভাবে থাকতেন? ওই বৃষ্টি থাকবো, এখানে ওই ঘরে থাকি, ছেলের ঘরটা একটু থাকি, বসি যাই। যে 2 মাস ছিল তাতে তো শীত ছিল, শীতে কি করতেন? ওই ভাঙাতে থাকি। কিন্তু ছেলে কি বাড়ি নির্মাণ করে দেয়নি? ছেলে আবার কে দিবে, ছেলে বিল্লিরও তাই অসুখ। ছেলের সংসার আছে? ছেলে সংসার আছে, তো বোন নাই, ছেলে পিলে আছে। গ্রামেরই যিনি মেম্বার রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। জনপ্রতিনিধির কাজ সেই জায়গায়, একটা বেসরকারি সংস্থা কাজ করছে, কি বলবেন? প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই রিপোর্টার প্রেসকে, এই বুথের মেম্বার। কিন্তু পাশাপাশি আমি সাহায্যের আলো যে সংস্থা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আমার বর্মা হয়, খুব অসহায়, মানে তার বাড়িটা খুব খারাপ অবস্থায় ছিল, ঘরটা পড়ে গিয়েছিল। তো আমাকে জানানোর পরে আমি আমার মতো চেষ্টা করি, এবং আমি হিরো ভাইকে জানাই, আমি সাহায্যের আলো যে সদস্য সভাপতি, তাকে আমি জানাই। তিনি আমার সঙ্গে এসেছিলেন, তিনি দেখলেন, দেখার পরে তিনিও কথা দিলেন, তিনার উদ্যোগে বা তাদের সহযোগিতায় প্লাস আমি পাশে থেকে আমি চেষ্টা করেছি এই অসহায় এই বৃদ্ধ মহিলা তার একটা মাথার ছাদ নির্মাণের ব্যবস্থা করতে পেরেছি। কটা বাড়ি নির্মাণ হয়েছে এই পর্যন্ত? 10-12টা ঘর করে দিয়েছি, আরও ভবিষ্যতে করব, চেষ্টা আছে। আর এই মায়ের ঘরটা করে দিতে পারে খুব খুশি আমরা। নদিয়া মুর্শিদাবাদ দুদিকেই কাজ করে থাকি, কারণ রিপোর্টার প্রেস সেটা জানে। দেখুন, জনপ্রতিনিধিদের কাজ, ওরা যথেষ্ট চেষ্টা করে, ওরা মানুষের পাশে থাকার। যদি 10টা ভাই মিলে একটা উদ্যোগ নিই, তো একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। সাহায্যের আলো থেকে আমার এই পাড়ায় 1 মাস হতে চলছে, হ্যান্ডিক্যাপ 2টো সাইকেল দেওয়া হয়েছে। আমাদের সাহায্যের আলোর সদস্যরা সবসময় অ্যাক্টিভভাবে থাকে, যেখানে অসহায় সেখানে আমরা ছুটে যাই। তবে এই ঘরটার জন্য সহযোগিতার মূল যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সৌদি আরবে থাকে মাসাদুল ভাই এবং আমাদের সেলিম ভাই। চাইছি যে আমাদের সাথে সমালোচনা করার আগে আপনারা আসুন, এসে পাশে এসে দাঁড়ান। সেই বৃদ্ধ মায়ের ছেলেকে পেয়েছি, মা এইভাবে অসহায় ছিল, কিন্তু বাড়ি নির্মাণ করেননি কেন? বাড়ি আমাদের একটু অভাবী লোক, গরিব মানুষ, সেজন্য করতে পারেনি। ওরা দিল না, আমার কোনো সমর্থন নেই, আমাদের কোনো জমি জায়গা নেই, কিছু নাই। গরিব মানুষ দিন খাটে দিন খায়, তারা খুব ভালো করলো। আগে জানে এরকম করতে পারে, ওরা বাড়ুক, আগে আরো মানুষকে দেখুক। আর কেমন অনুভূতি জাগছে? খুব ভালো লাগছে। ভালোই লাগছে। এবং তাদের জন্য কি বলবেন? ভালোই বলবো। অবশ্যই ভালো হয়েছে, অবশ্যই এগিয়ে যেতে পারে, অনেক এগিয়ে যেতে পারে। শুধু সদস্যগণই খুশি নয়, এবং প্রতিবেশী যারা রয়েছে তারাও, এবং সেই বৃদ্ধ মা আজকে খুশি রয়েছে। ধন্যবাদ।